السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে স্বাগতম আজকে 31তম ক্লাসে, সপ্তম ব্যাচের। তো ইনশাআল্লাহ আজকে আমরা আহ, এই পর্যন্ত যা পড়েছি তার একটা জাস্ট, যেহেতু বুঝতেই পারতেছেন এর আগে 30টা ক্লাস হয়েছে, সো অনেক পড়া। সো এটাকে আমরা 1 ঘন্টার মধ্যে সামারাইজ করার চেষ্টা করব। সো একটু ফাস্ট হবে। আর আপনারা যাতে বোর্ড না হয়ে যান, এই জন্য আপনাদের কাজ হবে হচ্ছে মাঝে মাঝে বিভিন্ন ইয়েতে প্রশ্ন করা হবে। তো আপনারা এগুলোর উত্তর দিবেন, লিখবেন অথবা বলবেন। তাহলে জিনিসটা হচ্ছে আপনারা মনোযোগী থাকতে পারবেন ক্লাসে। অন্যথায় আসলে 1 ঘন্টা শুধু কন্টিনিউয়াসলি শোনা এটা খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। বাট আপনি যদি ইন্টারাকশন করেন, আপনি যদি আমার কথার এগেনস্টে আমি যখন একটু প্রশ্ন করবো আপনি এটার উত্তর দিলেন, তখন দেখবেন যে সময়টা আপনি খুবই এনজয় করবেন। আপনার সময়টা চলে যাবে, কখন বুঝতেই পারবেন না এবং অনেক কিছু শেখা হবে। আদারওয়াইজ আলসামি শুরু হবে। প্রথমে একটু বসে করবে, বসে ক্লাস দেখবেন, তারপর একটু কাত হবেন, তারপর শুয়ে পড়বেন, তারপরে দেখতে দেখতে তখন অন্যদিকেও মনোযোগ চলে যাবে। এটাই স্বাভাবিক। সো এইভাবে চিন্তা করেন যে আপনি ক্লাসে একদম আমার সামনেই আছেন। আধা ঘন্টা 1 ঘন্টা জার্নি করে আমাদের ক্লাসরুমে আসছেন, বসছেন, এখন ক্লাস দেখতেছেন। সো এইভাবে করলে ক্লাসটাতে আপনার এটার গুরুত্বটা একটু ডিফারেন্ট হবে। এখান থেকে আপনার বিনিময় রিটার্নটা অনেক বেশি হবে। আর আল্লাহ তালা আসলে রিটার্ন তো দিবে বান্দার মনের অবস্থার উপর, তার সিনসিয়ারিটির উপরে। একটা তো টিচারের থেকেও একটা ইয়ার ব্যাপার আছে, সিনসিয়ারিটি বিষয় আছে। তো আমরা চেষ্টা করবো আমাদের সাইড থেকে যেটা করার, আন্তরিকতার বিষয়, সেটা আমরা মেনটেন করার জন্য আমরা আন্তরিকভাবে পড়ানোর চেষ্টা করব। বাট একই সাথে আপনাদের এন্ড থেকে যদি আপনার আন্তরিকতা নিয়ে আসেন, তাহলে আল্লাহ তালা তো দিন শেষে এন্ডটা তো দিবে আল্লাহ তালা তো আল্লাহ তালা তখন টিচারের যদি কোনো অপূর্ণতাও থাকে, টিচারের অনেক জ্ঞানের কমতি থাকে, সেটাও ইগনোর করে আল্লাহ তালা আপনার চাহিদা অনুযায়ী, আপনার যে মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, আপনার যে শিখার যে আগ্রহ, সেই অনুযায়ী আপনাকে জ্ঞান দিয়ে দিবে। এই জন্য দেখবেন যে আমাদের একই ক্লাসে একই কোর্সে বিভিন্ন স্টুডেন্টের আউটপুট বিভিন্ন রকম। এটার একটা বড় কারণ সিনসিয়ারিটি। যারা সিনসিয়ারলি লেগে থাকে, হ্যাঁ, লেগে থাকার পরেও কারো একটু সময় বেশি লাগে, কারো কম লাগে, কিন্তু সিনসিয়ারলি লেগে থাকার পরেও যখন কেউ কম শিখে, সেটার জন্য আসলে তারপরেও সে আল্লাহ তালা অনেক প্রিয় পাত্র, প্রিয় পাত্র, প্রিয় পাত্রী। কিন্তু ধরেন কারো যোগ্যতা অনেক বেশি, কিন্তু সিনসিয়ার না, খুবই ক্যালাস, খুবই অলসতা করে, তো সেক্ষেত্রে সে যতটুকুই শিখুক, এটা স্টিল তার যোগ্যতার পুরোপুরি ব্যবহার করতেছে না। হ্যাঁ। আর আল্লাহ তালা আসলে বান্দার কাছ থেকে তার সামর্থ্যের সর্বোচ্চটা চায়। সেটা সবার মধ্যে প্রথম হইতে হবে, বিষয়টা এরকম না। তো ওইটা করলেই আপনি সফল। আর পুরা শিখার জার্নিটার মধ্যে থাকা, এটাকে এনজয় করা। যেদিন ধরেন আপনার মারা যাবেন, সেটা 63 বছর বয়সে হোক আর 93 বছর বয়সে হোক, ওই দিনও আপনি হয়তো শিখার মধ্যে আছেন, কিছু শিখতেছেন। তারপর এক সময় মরে গেলেন। এইটা এরকম ভাবে যদি আপনি শিখতে থাকেন, তাহলে আপনার শিখাটা অনেক এনজয়েবল হবে। আপনি এই শিখার দ্বারা অনেক বেশি উপকার পাবেন। আর আপনি যদি একটা খতম করার একটা টেন্ডেন্সি থাকে, যে শেষ করে ফেলবো, খতম, তারপর নতুন কিছু শুরু করব, আহ বা তারপরে আবার ভুলে গেলেন, অনেক দিন ধরে কোনো খোঁজ খবর নাই, তাহলে আসলে খুব বেশি আগানো যাবে না এই প্রসেসের মধ্যে। যাই হোক, আমরা শুরু করি। আহ আজকে ওভারঅল একটা রিভিউ করব, নাহু এবং সার্ফ পুরোটাই। তো প্রথমে নাহু দিয়ে শুরু করতেছি। তো নাহর ক্ষেত্রে যেভাবে জিনিসটাকে আপনি মাইন্ড ম্যাপিং করতে পারেন, যে যেভাবে চিন্তা করবেন, মানে আমি পার্সোনালি যেভাবে চিন্তা করি এবং এটাতে আমার কাছে অনেক সহজ মনে হয় জিনিসটাকে, পুরো গ্রামারটাকে অনেক সহজ মনে হয়। সেটা প্রথমে যেই কনসেপ্টটা চিন্তা করি সেটা পদ, যেটা আপনার যে কোনো ভাষাতেই আছে। ইংরেজিতে পার্টস অফ স্পিচ, বাংলাতে পদ,
তো এটারই অ্যারাবিক টার্মেও সেম জিনিসই পাবেন। তো এই পদ সম্পর্কে আপনার একটা ধারণা নেওয়া, যে এই পদের অ্যারাবিক গ্রামার অনুযায়ী পদ বিষয়টা কি। যেমন বাংলাতে আমরা জানি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। ইংরেজিতে পার্টস স্পেশাল হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। আটটার ইয়ার লিস্ট আছে। তো এইটা যখন আপনার হয়ে যাবে, সেকেন্ড ফেজ হচ্ছে, কাজ হচ্ছে আপনাকে বুঝতে হবে যে এটা থেকে কিভাবে বাক্যাংশ, ফ্রেজ, হ্যাঁ বাক্যাংশ হচ্ছে যেটা বাক্য না, আবার একটা আলাদা একটা শব্দও না, একটা শব্দের চাইতে বেশি, একটা শব্দের থেকে বেশি, আবার একটা বাক্যের থেকে হচ্ছে কম। একটা বাক্য হচ্ছে একটা পরিপূর্ণ অর্থ দেয়, একটা বাক্যাংশ পরিপূর্ণ অর্থ দেয় না। একটা শব্দ, তো একটা শব্দ যে যতটুকু অর্থ মিনিং, কিন্তু একটা বাক্যাংশের মধ্যে একটা শব্দের যে অর্থের মিনিং তার থেকে একটু বেশি থাকে। বাট আবার পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য যে কমপ্লিট একটা মনের ভাব প্রকাশ করার জন্য যে সেন্সটা দরকার সেটা পাওয়া যায় না বাক্যাংশের মধ্যে। সো হচ্ছে এটা একটা মাঝামাঝি একটা কন্ডিশন, এবং এটা হচ্ছে ফর্ম করি আমরা কিভাবে, এটা হচ্ছে একটা পদ, এবং এই পদের সাথে হচ্ছে কিছু আমরা হচ্ছে হার্ফ নেই পার্টিকুলারলি, বা কোনো আরেকটা পদ নিতে পারি, অথবা একটা হার্ফ নিয়ে বাক্যাংশ তৈরি করি। সো এটা হলো সেকেন্ড ফেজে। থার্ড ফেজে এসে হচ্ছে আমরা একটা নামমাত্র বাক্য তৈরি করে ফেলতে পারি এইটুকু জ্ঞান দিয়ে। যদি আমরা হচ্ছে প্রথম ফেজে আমরা যদি হচ্ছে ক্রিয়াটা না শিখি, তাহলে হচ্ছে আমরা শুধুমাত্র নামমাত্র বাক্য পাবো। সেকেন্ড ফেজে হচ্ছে আমরা ক্রিয়াটাও শিখবো, তখন হচ্ছে সব ধরনের বাক্যই হয়ে যাবে ইনশাআল্লাহ। সো সিকোয়েন্সটা হচ্ছে এরকম: প্রথমে হচ্ছে পদ, তারপর হচ্ছে বাক্যাংশ, তারপর হচ্ছে বাক্য। বিষয়টাকে, এজন্য আমরা যারা গ্রামার শিখি, আমরা যখন একটা কোরআনুল কারীমকে দেখি, তো একজন যে গ্রামার শিখে না, শুধু তাজউইদ জানে, তার থেকে আমাদের দেখাটা একটু ভিন্ন হবে। আমরা যখনই হচ্ছে একটা কোরআনুল কারীম দেখি, তখন হচ্ছে আমরা আসলে এখানে মেইনলি তিনটা টাইপের জিনিস দেখি। ধরেন কোরআনুল কারীমের মধ্যে হচ্ছে ৭৭,৪৩০টা শব্দ আছে। তো এই শব্দগুলো হচ্ছে, যদি আমরা আরবিক ব্যাকরণের প্রকারভেদ অনুযায়ী আমরা দেখি, তাহলে এর মধ্যে কয়টা পদ পাওয়া যাবে? আমি একটু আগে বলেছি, তারপর আপনারা হচ্ছে বলেন বা লিখেন, এবং সেটা কি কি পাওয়া যাবে। জাস্ট যদি একটু রিকল করেন, যে হচ্ছে আমরা এখানে হচ্ছে তিনটা পদ পাবো, এবং হচ্ছে এগুলো হচ্ছে ইসিম, হার্ফ, এবং হচ্ছে ফেল। এই তিনটা পাবো। এখন তার মধ্যে যদি আপনি যদি এটা ডিস্ট্রিবিউশনটা দেখেন, যে আহ, কোনটা হচ্ছে কি পরিমাণ আছে, তো হচ্ছে পুরা কোরআন কারিমের মধ্যে যত শব্দ আছে তার হচ্ছে 25% হচ্ছে ফেল। রাফলি 25, হ্যাঁ 25%। আমরা আরেকদিন একটা কর্পাসে একটা হিসাবে দেখেছিলাম যে 19,000 সামথিং, 19,352 বা এরকম একটা সংখ্যা, অর্থাৎ 19,000-এর বেশি হচ্ছে ফেল আছে। আর বাকি যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে ইসিম এবং হার্ফ, মোস্টলি ইসিম আর অল্প কিছু হার্ফ। তো এই সব মিলে হচ্ছে পুরা কোরআনুল কারিমের শব্দের একটা ধারণা। সো আমরা যখনই একটা কোরআনুল কারিম দেখতেছি, তখন হচ্ছে আমরা দেখতেছি এখানে তিন ধরনের পদ আছে: ইসিম, হার্ফ, এবং হচ্ছে ফেল। তার মধ্যে হচ্ছে ফেল ফেল হচ্ছে 25%, 25 ভাগ, বা 4 ভাগের 1 ভাগ। আর 4 ভাগের 3 ভাগ হচ্ছে ইসিম এবং হচ্ছে হার্ফ। এখন যখন আমরা শব্দগুলো চিন্তা করবো যে কোনটা ইসিম, কোনটা হার্ফ, কোনটা ফেল, এই ক্ষেত্রে আমরা সব সময় হচ্ছে যেটা করব, যে এটা ইসিম, এটা ইসিম, এটা ইসিম এভাবে না পড়ে, আমরা হচ্ছে যেটা বড় ক্যাটাগরি ওইটাকে আমরা ব্রেকে দিব, এটাকে আমরা পরে দেখব। প্রথমে দেখব একটা শব্দ পাওয়ার পর এটা কি ফেল। ফেল মানে হচ্ছে ধরেন ক্রিয়া, তো এটা কি ফেল বা ভার্ব? ওইটা হচ্ছে যদি এটা, না এটা ফেল না, ভার্ব না, পেলাম। তারপর হচ্ছে এটা কি হার্ব, মানে হার্ব মানে যে বাংলা ধরেন অব্যয় বা প্রিপোজিশন এবং কনজাংশন। অব্যয়টা এখানেও আছে, এটা হচ্ছে একটা ইন্টারজেকশন যেটা নাকি একটা ইসিমের মধ্যে পড়ে। আর ইংরেজিতে যেটা প্রিপোজিশন এবং কনজাংশন, এটাই মূলত হচ্ছে হার্ব। তো এই, এটা কি হার্ব এটা জিজ্ঞেস করবো। সো এটা হার্বও না, এটা হচ্ছে ফেলও না। তাহলে এই দুইটার বাইরে যেগুলো আছে সব হচ্ছে এসএম। তখন হচ্ছে আপনার এইখানে অনেক ক্ষেত্রে একটু ডিফিকাল্ট লাগতে পারে যে কোনটা যে অ্যাডজেক্টিভ আর কোনটা অ্যাডভার্ব। সো ওই জিনিসগুলোতে প্রবলেম হবে না, যে ঠিক আছে এটা যেহেতু আমি শিওর যে এটা হচ্ছে ক্রিয়া না, ভার্ব না, এবং এটা হচ্ছে হার্ফ না, অর্থাৎ প্রিপোজিশন এবং কনজাংশন, তার মানে ওটা হচ্ছে এসএম। হয়ে গেল। এইভাবে ক্যাটাগরি, আমরা প্রত্যেকটা ক্যাটাগরিতে এইভাবেই দেখার চেষ্টা করব যে একটা গ্রুপ ধরে রাখি
আহ, আহ, পুরুষবাচক শব্দ না স্ত্রীবাচক। তো আমরা প্রথমে অনুমান করবো যে এটা হচ্ছে সব পুরুষবাচক। দেন হচ্ছে আহ ব্যতিক্রম গুলা খুঁজবো, যে এটা আছে এই জিনিসগুলো আছে তাহলে এটা স্ত্রীবাচক, আর এটা যদি না পাওয়া যায় তাহলে পুরুষবাচক। এই সিস্টেমে যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এখন দেখেন যে ইসিমের মধ্যে অনেক কিছু কভার করে। যেমন হচ্ছে একদম প্রপার নাউন, কোনো নির্দিষ্ট কোনো কিছুর নাম, কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, আহ তারপর হচ্ছে কোনো জায়গার নাম, কোনো জিনিসের নাম, কোনো প্রাণীর নাম, কোনো একটা আইডিয়া কনসেপ্ট। যেমন হচ্ছে এই যে ইসলাম একটা কনসেপ্ট, হিন্দুইজম একটা কনসেপ্ট, ক্রিশ্চিয়ানিটি একটা কনসেপ্ট। তো তারপর হচ্ছে সর্বনাম, তারপর হচ্ছে ধরেন অ্যাডজেক্টিভ বিশেষণ, তারপর হচ্ছে কমন নাউন বা সাধারণ যে বিশেষ্য, এইরকম অনেক কিছুই কভার করে। আমরা ওই যে একটু আগে যেটা বললাম, যে এটা যদি ফেল না হয়, ক্রিয়া না হয়, একটা হচ্ছে হার্ফ না হয়, তাহলে বাকি সব এসএম। এভাবে করে দেখে ফেলবো, আর ক্যাটাগরি ওয়াইজ জাস্ট একটা আইডিয়া পাইলেন। এখন যেটা করবেন সেটা হচ্ছে এইটার মধ্যে এই ম্যাপটা এইভাবে জাস্ট ম্যাপিংটা করার চেষ্টা করবেন যে প্রত্যেকটা এসএমেরই হচ্ছে এই চারটা বৈশিষ্ট্য পাওয়া যাবে। একটা হচ্ছে স্ট্যাটাস, একটা হচ্ছে নাম্বার বা বচন, একটা হচ্ছে জেন্ডার, আর একটা হচ্ছে টাইপ। এটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট। তার মধ্যে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আমরা হচ্ছে যেটা দেখছি এখন পর্যন্ত দেখেছি, এটা ঘুরে ফিরে হচ্ছে স্ট্যাটাসটা একটা ম্যাটার করে সব জায়গায়। অনেক ক্ষেত্রে হচ্ছে এইগুলা এত ইম্পর্টেন্ট না, বচন যে কিছুটা একটা তো লাগেই, কিন্তু হচ্ছে স্ট্যাটাসটা সব জায়গায় একটা সিরিয়াস ম্যাটার। সো আমরা স্ট্যাটাসটাকে চেষ্টা করবো আলাদা করে ফোকাস করতে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো স্ট্যাটাসের মধ্যে হচ্ছে রফা, নাসাব, জার, এই তিনটা স্ট্যাটাস হতে পারে। আহ অবশ্যই একটা ইসিম এই তিনটার কোনো না কোনো স্ট্যাটাসে থাকবে অলওয়েজ। আইদার এটা রফা ফর্মে থাকবে, অথবা নাসাব, অথবা জার। এখন প্রশ্ন হচ্ছে রফা ফর্মে যে ইসিম, নাসব ফর্মে আবার একরকম চেহারা, জার ফর্মে একই রকম আরেক রকম চেহারা, এটাই কি রিয়েলিটি যে সব ইসিমের ক্ষেত্রে এই কথা প্রযোজ্য, যে তিনটা স্ট্যাটাসের ক্ষেত্রে তিন রকম এটার রূপ পাওয়া যাবে? ইয়েস ও নো লিখতে পারেন, ওয়াই অথবা নো, অ্যান, সরি, ওয়াই অথবা অ্যান লেখেন তাইলে হবে। যে আচ্ছা, সব ইসিমের ক্ষেত্রে এই যে ভিন্ন ভিন্ন রূপ পাওয়া যাবে না। এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেকটা ইসিমেরই হচ্ছে রফা, নাসাব, জার ফর্ম স্ট্যাটাস থাকবে, কিন্তু রফার জন্য একটা চেহারা, যেমন এখানে যেটা আছে মুসলিমুন, নাসবের জন্য একটা চেহারা মুসলিমান, জারের জন্য একটা চেহারা মুসলিমিন, এইটা থাকা জরুরি না। এটা হচ্ছে এখানে হচ্ছে নো। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসি। যেমন দ্বিবচনের ক্ষেত্রে দেখেন এটা একটা চেহারা রফার ক্ষেত্রে, আর নাসব এবং জার দুই ফর্মের ক্ষেত্রে দেখেন যে একই রকম চেহারা আসছে, দ্বিবচন এবং হচ্ছে বহুবচনের ক্ষেত্রে। এই যে একটা হচ্ছে মুসলিমাইনি, মুসলিমাইনি, আর একটা হচ্ছে মুসলিমিনা, মুসলিমিনা। সো এটা একটা জিনিস। তো এই যে ব্যতিক্রম গুলা মনে রাখতে হবে যে রফা, নাসব, জার তিনটাতে তিন রকম চেহারা পাবো, বিষয়টা এরকম না। কিছু জায়গায় পাবো, বিশেষ করে মুসলিম চার যেগুলো ফলো করে ওটার এক বচনের ক্ষেত্রে পাবো, বা দ্বিবচন গুলো হচ্ছে দুইটা ফর্ম পাবো। আবার কিছু শব্দ আছে আসলে এটার ক্ষেত্রে শুধু একটাই পাওয়া যাবে। এনিওয়ে ধরেন এই যে ফর এক্সাম্পল এই যে সর্বনাম, সর্বনামটা এমনিতে অ্যাপারেন্টলি দেখে মনে হয় এটারও আবার তিন ধরনের স্ট্যাটাস, কিন্তু আসলে বিষয়টা কি এটাও তিনটা স্ট্যাটাস। এই যে রফা ফর্মে হচ্ছে হুয়া, নাসব ফর্মে এবং জার ফর্মে হচ্ছে হু আসে। এরকম আন্তার ক্ষেত্রে দেখেন আন্তা, তুমি, তাহলে হচ্ছে এখানে কা, কা, এরকম তিনটা ফর্ম আসে। তার মধ্যে দুইটা হচ্ছে কমন। আবার কিছু সর্বনাম আসতে পারে, যেমন হচ্ছে যেমন এই যে ইসিম মাউসুল, এটা নামই হচ্ছে ইসিম মাউসুল। একটু নামটাও খেয়াল করবেন, তাহলেও বুঝে ফেলবেন যে এটা ইসিম না হচ্ছে হার্ফ। হার্ফ গুলার ক্ষেত্রে কিন্তু আগে একটা হার্ফ শব্দটা থাকে। ঠিক আছে। হারফুজ জার, হারফুন নাসব, হার্ফ, এরকম হার্ফ আত, তারপর হচ্ছে হারফুন নিদা, তো এগুলো বা হার্ফ, উম প্রত্যেকটা এরকম হার্ফের আগে সাধারণত একটা হার্ফ নামই থাকে। সো ওইটা দিয়েও একটা বোঝা যায় এটার হার্ফ। আর এখানে ক্ষেত্রে এটা দেখেন, এটার নাম হচ্ছে ইসিম মাউসুল। তারপরে এটা এক ধরনের ইসিম এবং এটা হচ্ছে এক ধরনের সর্বনাম। তো এই সর্বনাম গুলা কিন্তু দেখেন এটা রফা, নাসাব, জার তিনটা ক্ষেত্রে কিন্তু এই যে একই চেহারা আসবে, আল্লাজি, 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 একইভাবে আল্লাতি, আল্লাতি, আল্লাতি। সো এই জন্য এটা মাথায় রাখতে হবে যে আম, সব ইসিম মানে হচ্ছে এটা
আলাদা আলাদা করে রফা নাসব জারে একরকম চেহারা আসবে না। এটা একটা লার্নিং এর জিনিস। যেমন এখানে দেখেন কিছু ইসিমের ক্ষেত্রে একদম আহ এইগুলো হচ্ছে এক একটা নাম। তো এটা রফা নাসব জার এগুলোর ক্ষেত্রে একই রকম হয়। আরেকটা জিনিস কি, আপনি যদি একটু খেয়াল করেন, অবজার্ভ করেন, এই শব্দগুলো আপনি নাসব জরের ক্ষেত্রে আলাদা করে একটা আপনি একটা ফর্ম যদি আপনাকে বানাইতেও বলা হয়, যে আপনার মনে হচ্ছে এটা নাই কেন, তো আপনি দেখেন যে মুসা শব্দটা আপনি হচ্ছে নাসব ফর্মে একরকম বানান, জার ফর্মে একরকম বানান, আর রফা ফর্মে ধরেন পেজ দিয়ে করেন, দেখবেন যে এটা খুবই ডিফিকাল্ট হয় না। তো যেটা আসলে বাস্তব গ্রামারের জন্য তো গ্রামার না, এটা হচ্ছে মূল জিনিস হচ্ছে ভাষা। যে আগে আমার আরাম, আমার কমফোর্ট, তারপরে হচ্ছে ভাষার নিয়ম। সো নিয়মগুলো আসছে, গ্রামারের নিয়ম আসছে। সো গ্রামার পরে, আগে হচ্ছে মানুষের কমফোর্ট যেটা, এই যে এইভাবেই করে ভাষাগুলো হয়। ব- আর এটা হচ্ছে একটা সামারি, যে আপনি এই ইভেন আমাদের যে নামাজে যে বিভিন্ন গুলার অবস্থার সাথেও আপনি হয়তো কোনো কিছু উঠানো, উঁচু উঁচু করে ধরা, ধরা তুলে ধরা, উপরে তুলে ধরা, পর্ব হচ্ছে অলওয়েজ হচ্ছে একদম টপ, এই যে বেশ উপরে। সরি, আমি একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম, কেন বুঝলাম না। আচ্ছা দেখি। উম শুনতে পাচ্ছেন? ইয়া, মিটিং ক্যাপাসিটি ইজ অলমোস্ট ফুল। হ্যাঁ, শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। আপনি অল্প সময়ের জন্য ডিসকানেক্ট ছিলেন। আচ্ছা ওকে, ঠিক আছে, পারফেক্ট। সো নাসব হচ্ছে রফা আর জারের মাঝামাঝি একটা পজিশন। সো গুরুত্বের দিক থেকে দেখবেন যে হচ্ছে রফা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পজিশন। কারণ আপনি দেখবেন যে একটা বাক্যের হচ্ছে মুবতাদা রফা হয়, খবর রফা হয়, ফাইল রফা হয়, নায়েবুল ফাইল, যদিও এই কনসেপ্ট আমরা এখনো পড়ি নাই, এটা হচ্ছে রফা হবে। নাসব হচ্ছে রফা, যে মুবতাদা যাকে নিয়ে, মানে ধরেন একটা ফেলের ক্ষেত্রে এই কাজটার যেটা অ্যাকশনটা যার উপর পড়ে সে হচ্ছে নাসব হয়। আর এটা হচ্ছে হারফুন নাসবের পরে যে আসে, হারফুন, এটা হচ্ছে হারফুন নাসবের পরে যে ইসিম আসে সেটা হচ্ছে নাসব ফর্ম হয়। আর এমনিতে হচ্ছে মাউসুফ সিফার ক্ষেত্রে মাউসুফ যদি কোনো কারণে রফা রফা নাসব হয় তাহলে সিফা নাসব হবে। মাউসুফ যদি হচ্ছে হারফুল আতফের আগে যদি হচ্ছে রফা ফর্ম থাকে, সরি নাসব ফর্ম থাকে, তাহলে হচ্ছে পরেও নাসব ফর্ম থাকবে। ওইটা হচ্ছে ব্যবহারের দিক থেকে ওই কনটেক্সটটা চলে আসে। আচ্ছা, আর যার হচ্ছে পজিশনের দিক থেকে দেখেন, ইভেন আপনি যদি একটু খেয়াল করেন, এটার পজিশনটা হচ্ছে এই যে হারাকা গুলা হচ্ছে নিচে, এই হারাকাটা হচ্ছে উপরে। এটা উপরেও বলা যায়, বাট ইট জাস্ট ইন বিটুইন, চিন্তা করেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে হারফ জার স্ট্যাটাসে হচ্ছে ইসিমটা সাধারণত থাকে হচ্ছে হারফে জারের পরে যখন আসে, মুদাফের পরে যখন মুদাফিলাই হয়, হারফে জারের পরে যখন মাজরুর হয়, বিশেষ মুদাফের পরে মুদাফিলাই হয়, তখন হচ্ছে ইসিম গুলা হচ্ছে এই যে জার স্ট্যাটাসে থাকে। আচ্ছা, আর এই রুলসটা এখানে অ্যাপ্লিকেবল। যদি মাউসুফ যদি আপনার জার ফর্মে থাকে, তাহলে হচ্ছে সিফা ইসিমটাও জার হবে। হারফুল আতফের আগে যদি আপনি জার পান, তাহলে হচ্ছে দেখবেন হারফুল আতফের পরেও জার পাবেন। হারফুল আতফ মানে হচ্ছে ধর একটা কনজাংশন, যেটা আমরা এক ধরনের অব্যয় বা কনজাংশন, যেটা হচ্ছে ওয়াও, এন্ড অর বাট, এগুলা দিয়ে যেমন আমরা একাধিক জিনিসকে যুক্ত করি, ঠিক এই বিষয়টা হচ্ছে এরকম। তো এর আগে কোনো কারণে যদি আহ জার থাকে, ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা জার, হারফে জারের পরে আসছে একটা ইসিম, তখন এটা তো জার ফর্মে আছে, তাহলে পরে একটা হারফুল আত ওয়া যুক্ত করে যখন আবার ইসিম আনবো, তখন হচ্ছে এটা জার ফর্মই থাকে। সো এই হচ্ছে একটা সামারি। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। দেন সেকেন্ড পার্ট হচ্ছে আর বচন। তো বচনের কনসেপ্টটা হচ্ছে, আমরা এটা তো পরিচিত, বিশেষ করে এক বচন আর বহু বচনের সাথে। দ্বিবচনটা হচ্ছে আরবি গ্রামার একটু নতুন, যে এটাকে আরেকটা ভাগ করা হয়েছে। একটা এক বচন, দুইটা দ্বিবচন। ধরেন আপনারা চিন্তা করেন যে তিনটা, কোন গ্রামারে যদি এরকম থাকতে হবে, তিনটা হচ্ছে ত্রিবচন, এরকম কিছু একটা। তারপর হচ্ছে কাউন্টিং শুরু, তারপরে তিনের বেশি হচ্ছে বহু বচন, বিষয়টা হচ্ছে ওরকম। সো এখানে হচ্ছে দুইটা পর্যন্ত হচ্ছে দ্বিবচন, দেন হচ্ছে শুরু হচ্ছে বহু বচন। সো এটা জটিল কনসেপ্ট না। তো প্রত্যেকটা ইসিমের ক্ষেত্রেই
তাহলে বচন অবশ্যই থাকবে। প্রত্যেকটা ইসিমের ক্ষেত্রে এটা এটা এক বচন হবে বা দ্বিবচন বা বহুবচন হবে। বাট প্রত্যেক ইসিমেরই দ্বিবচন বা বহুবচন থাকা জরুরি না। যেমন আপনি চিন্তা করেন যে কোনো নির্দিষ্ট কোনো জিনিসের ক্ষেত্রে প্রপার নাউন, লাইক হচ্ছে ঢাকা, কোনো একটা শহরের নাম, কোনো একটা নদীর নাম, কোনো একটা মানুষের নির্দিষ্ট কোনো একটা মানুষের নাম। তো এগুলো কিন্তু হচ্ছে দ্বিবচন বহুবচন হওয়ার বিষয় নয়, এটা হচ্ছে এক বচনই থাকবে। ফর এক্সাম্পল, এই যে আমাদের যে নবীদের নামগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর ক্ষেত্রে তো দ্বিবচন বহুবচন হওয়া প্রাসঙ্গিক না। সেরকম একটা শহর ধরেন মক্কা, মিশর, তারপর হচ্ছে কোনো একটা পার্টিকুলার অ্যাঞ্জেলের নাম, ধরেন ফেরেশতার নাম, তারপর হচ্ছে কারুন, হামান, এগুলো তো দ্বিবচন বহুবচন হওয়ার কিছু নাই, সো এটা মাথায় রাখবেন। আচ্ছা, বহুবচন হওয়ার ক্ষেত্রে নর্মাল নিয়ম হচ্ছে আমরা জানি যে মুসলিমুন চার্ট ফলো করে হবে। মুসলিমুন হয়ে যাবে মুসলিমুনা, মুসলিমাতুন হয়ে যাবে মুসলিমাতুন স্ত্রীবাচকের ক্ষেত্রে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাটার্ন। কিন্তু এছাড়াও কিছু কিছু শব্দের ক্ষেত্রে বহুবচন হওয়ার ক্ষেত্রে এই রুলস ফলো করে না। যেমন হচ্ছে কলবুন, এটা হচ্ছে কলবুনা না হয়ে কুলুবুন, বিষয়টা হচ্ছে এরকম। তো এই ছোট লিস্টটা আমাদের মুখস্থ রাখতে হবে যে 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 শব্দগুলা হচ্ছে যে যে ইসিম গুলা বহুবচন ক্ষেত্রে অনিয়মিত ফলো করে, স্ট্রাকচার ফলো করে, মুসলিম চার্ট ফলো করে না, ওগুলো হচ্ছে অনিয়মিত বহুবচন। তারপরে হচ্ছে জেন্ডার। জেন্ডারের ক্ষেত্রে এটা মাথায় রাখবেন যে আমাদের যত ইসিম আছে এই কোরআন কারিমে, তো রাফলি ধরেন প্রায় কত 50,000-এর উপরে তো ইসিম আছে। তো এইটার দুইটা চেম্বার, এটা হচ্ছে আইদার পুরুষবাচক অথবা স্ত্রীবাচক, তিন নাম্বার কোনো জিনিসটা। তো এই জন্য আপনার কাছে একটা কলম, এটার আবার জেন্ডার কি, এভাবে চিন্তা করলে হবে না। এভাবে চিন্তা, অ্যারাবিক গ্রামার অনুযায়ী যে এটারও একটা জেন্ডার হবে এবং এটা আইদার পুরুষবাচক হবে অথবা স্ত্রীবাচক হবে। এভাবে চিন্তা করলে জিনিসটা সহজ হবে আপনার জন্য। আরেকটা হচ্ছে যে কিছু জিনিস হচ্ছে বায়োলজিক্যালি হচ্ছে স্ত্রীবাচক, তো ওই জিনিসগুলো আমরা কোনো গ্রামার খুঁজতে যাব না। যেমন হচ্ছে ধরেন মা, বোন, মহিলা, তো এগুলো আমরা আহ তো এগুলো হচ্ছে বাই ডিফল্ট নাম থেকে বোঝা যাচ্ছে, নাম থেকে বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে পুরুষবাচক হওয়ার কোনো চান্স নেই, এগুলো হচ্ছে স্ত্রীবাচক। সেইখানে আর কোনো ফার্দার আপনার গ্রামার খোঁজার দরকার নাই। আচ্ছা, তারপর হচ্ছে ধরেন কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে এই যে তামারবুতা, অথবা হচ্ছে আলিফ মামদুদা, আলিফ মাকসুরা, এগুলো হচ্ছে এক ধরনের আলিফ যেগুলাকে আমি, আমার মতো হয়তো আপনারাও কেউ কেউ থাকবেন যারা হচ্ছে শুরুতে আগে ইয়া মনে করতেন। এগুলো বেসিকলি হচ্ছে ইয়া না, এগুলো হচ্ছে আলিফ, এটা এক ধরনের আলিফ। এখানে হচ্ছে এগুলো হচ্ছে আলিফ মাকসুরা একদম। সো এই ধরনের আলিফ দিয়ে শেষ হয়, অথবা হচ্ছে এই যে খালি আলিফের পরে হচ্ছে হামজা, এটাগুলো হচ্ছে আলিফ মামদুদা। অথবা হচ্ছে এই যে গোলতা দিয়ে শেষ হয়, এটাকে তামারবুতা বলে। তো এই ধরনের ক্ষেত্রে এই শব্দগুলো সাধারণত এটা রুলসটা হচ্ছে স্ত্রীবাচক হয়। এটা 100% ক্ষেত্রে হইতে হবে তা না, এটা একটা কমন অবজারভেশন। তারপর হচ্ছে আমাদের যেসব আমাদের অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে জোড়ায় জোড়ায় আছে, লাইক হাত দুইটা আছে, পা দুইটা আছে, চোখ দুইটা আছে, কান দুইটা আছে, এই শব্দগুলো হচ্ছে স্ত্রীবাচক। এর বাইরে হচ্ছে যেমন কোরআনুল কারিমের মধ্যে বিভিন্ন জায়গার নাম আসছে, মিশর, মক্কা, মদিনার পূর্ব নাম যেমন ইয়াসরিব, রোম, এগুলো হচ্ছে স্ত্রীবাচক। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যে অনিয়মিত যে বহুবচন গুলা দেখলাম, যেমন বাইতুন, এটা যখন বহুবচন করলাম তখন হচ্ছে বাইতুনা না হয়ে বুয়ুতুন, কলবুন, কলুবুন। সো এগুলার সাথে যখন আমরা ধরেন আহ একটা স্মূল ইশারা ইউজ করব, হাদা অথবা জালিকা, তো হাদা মানে এখানে কি হাদা ইউজ করব না হাদি ইউজ করবো, জালিকা ইউজ করব না তিলকা ইউজ করব, সেই ক্ষেত্রে এটা এটাকে এটাকে হচ্ছে স্ত্রীবাচক হিসেবে ট্রিট করা হয়। বাস্তবে যাই হোক না কেন এটা স্ত্রীবাচক ট্রিট করা হয়, এই জন্য এটাকে দেখবেন যে এখানে এইসব শব্দের ক্ষেত্রে তিলকায়ু ব্যবহৃত হয়, রালিকা ব্যবহার না হয়ে রালিকা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে তিলকা ব্যবহৃত হয়। বা এগুলো যদি আপনি মাউসুফ সিফা কনটেক্সটে যান তাহলে দেখবেন যে এটা যে সিফা আসবে ওইটা হচ্ছে একটা স্ত্রীবাচক সিফা নেওয়া হয়। আর এর বাইরেও ধরেন আরবরা কিছু শব্দকে, আমার আপনার কাছে ফিলটা যেটাই মনে হোক, যেমন কিন্তু আরব ধরেন সূর্য, হয়তো আমাদের নর্মাল সেন্সে মনে হয় সূর্য, আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে পুরুষবাচক হইতে পারে, কিন্তু বিষয়টা ওরকম না, বরং আরবরা সূর্যটাকে চিন্তা করছেন এটা হচ্ছে পুরুষবাচক। অন্যদিকে চন্দ্র, ফর এক্সাম্পল,
এটা পুরুষবাচক না, এটা হচ্ছে স্ত্রীবাচক। সো এই জন্য এই লিস্টটা একটু মনে রাখতে হবে যে কোন শব্দগুলা আরবরা বলছেন যে এগুলো স্ত্রীবাচক। আরবরা স্ত্রীবাচক বলছেন, এই জন্য স্ত্রীবাচক। সো এই হচ্ছে জেন্ডারের কনটেক্সট গেল। এবার হচ্ছে লাস্ট হচ্ছে টাইপ, যে প্রত্যেকটা এসিমই হয় নির্দিষ্ট হবে, হয়তো হয়তোবা অনির্দিষ্ট হবে। তো নির্দিষ্ট হওয়ার একটা কমন প্যাটার্ন হচ্ছে আমরা কমন নাউন গুলার ক্ষেত্রে, যেগুলো হচ্ছে কমন নাউন, সব নাউনের ক্ষেত্রে আলিফ লাম যুক্ত করে নির্দিষ্ট হয়ে যাবে না। যেমন মুসা, এই নামে, এটা বাই ডিফল্ট হচ্ছে নির্দিষ্ট। এটা একটা প্রপার নাউন, একটা কোনো একজন, একটা পার্টিকুলার ক্যারেক্টার নাম, একজন নবীর নাম, তাই না? তো আমার আপনার নামগুলোও নির্দিষ্ট, এটা হচ্ছে প্রপার নাউন। সো এখানে আলিফ লাম যুক্ত করে আর নির্দিষ্ট করার কিছু নাই। কিন্তু ধরেন মুসলিমুন, একজন মুসলিম, এখানে যদি আপনি আলিফ লাম যুক্ত করেন তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট হবে। তো এটা নির্দিষ্ট করার একটা ওয়ে। আর এই যে একটু আগে তো বললামই যে প্রপার নাউন গুলা অলওয়েজ নির্দিষ্ট। সর্বনাম যত ধরনের, তিন ধরনের মূলত সর্বনাম আছে। তো এই তিন ধরনের সর্বনামই নির্দিষ্ট। একটা তো হচ্ছে রেগুলার যে সর্বনাম, হুয়া হুমা হুম, আনতা আনতুমা আনতুম। আরেকটা সর্বনাম হচ্ছে ইসমুল ইশারা, যেটাকে হচ্ছে ইংরেজিতে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। হাদা হাদিহি যালিকা তিলকা উলাইকা। আরেকটা হচ্ছে ইসিম মাউসুল, রিলেটিভ প্রোনাউন। এগুলো হচ্ছে যেহেতু সর্বনাম, সো সর্বনাম গুলা নির্দিষ্ট। সর্বনাম গুলা কেন অলওয়েজ নির্দিষ্ট? কারণ সর্বনাম এইটার ব্যবহারই হয় কোনো একটা বিশেষ্যর পরিবর্তে। নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহৃত হয়, বিশেষ্যর পরিবর্তে সর্বনাম ব্যবহৃত হয়। এই জন্য এগুলো ইভেন আমি যখন শিখছি গ্রামার, যখন শিখছি প্রো মানে পরিবর্তে নাউন হচ্ছে বিশেষ্য, তাহলে নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রোনাউন। সো এই জন্য এটা র্যান্ডমলি আসতে পারে না। আপনি একটা থার্ড পার্সনে কারো একজন নামের পরিবর্তে আপনি আনতা ব্যবহার করে দিবেন, তুমি বলে দিবেন, এটা হবে না। কারণ নামের পরিবর্তে আনতে গেলে পার্টিকুলারলি ওই নামের জন্য যেহেতু এক বচন, শুধু সেই আনতে পারবেন, সে বা তিনি, হুয়া আনতে পারবেন, এখানে হুমও আনতে পারবেন না। সো এই জন্য সর্বনাম অলওয়েজ কি হয়, সর্বনামের কার কাউকে একজন রেফার করে বসে। এটা এটা মনে রাখবেন। এই জন্য তিন ধরনের সর্বনামই হচ্ছে নির্দিষ্ট। এছাড়াও ধরুন কাউকে যদি সম্বোধন করা হয়, যেমন হারফুন নিদা, আমরা যে হার্ফের যে কয়েকটা টাইপ, তার মধ্যে একটা হার্ফ হচ্ছে হারফুন নিদা, মানে ইয়া শব্দটা হচ্ছে হারফুন নিদা, এটা দিয়ে সম্বোধন করা হয়। তো যখন কাউকে সম্বোধন করা হয় তখন ওইটাও নির্দিষ্ট হয়েছে। আরেকটা হচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে মুদাফ ইলাহি নির্দিষ্ট হলে মুদাফও নির্দিষ্ট হবে। মুদাফ ইলাহি অনির্দিষ্ট হইতে পারে, কিন্তু নির্দিষ্ট হইলে, কারণ মুদাফ জিনিসটা হচ্ছে একটা বিশেষ টাইপ ইসিম, যেটার মধ্যে আলিফ লামও থাকে না, আবার এখানে লাস্টে তানউইনও থাকে না, যার ফলে এটাকে আপনি দেখে আপনি বুঝতে পারবেন না এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট, এটা বলার সুযোগ নেই। সো এটার নির্দিষ্ট হয় হচ্ছে পরের ইসিম দিয়ে। ফর এক্সাম্পল এই যে কায়দা হুম, তো হুম হচ্ছে একটা সর্বনাম নির্দিষ্ট, একটু আগে আলোচনা করলাম। তাইলে এখন কায়দা শব্দটা এটা নির্দিষ্ট হবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। সো এই ছিল হচ্ছে একটা ইসিমের একটা সামারি। দেন এখন হচ্ছে আমরা সাথে আরো কিছু হার্ফ পড়েছি। তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হার্ফ হচ্ছে হার্ফে জার। 11টা হার্ফে জার আছে, এগুলো কোরআন কারিমের মধ্যে প্রচুর ব্যবহৃত হয়েছে। তো এই লিস্টটা অবশ্যই মুখস্থ রাখবেন, বাতা কাফলামো মিন ফিআন আলা হাত্তা ইলা। দেন হচ্ছে হারফুন নাসবের একটা লিস্ট, তার মধ্যে হচ্ছে শুধু ইন্নাই অনেকবার ব্যবহৃত হয়েছে, বাকিগুলোও কিছু ব্যবহৃত হয়েছে মোটামুটি, বাট ইন্না অনেকবার ব্যবহৃত হয়েছে। তো হারফুন, এটা এক ধরনের হার্ফ, নামই শুরু হয়েছে হার্ফ দিয়ে, হারফুন নাসব। একটা হচ্ছে হারফুল জার। আবার যে হারফুল আত, এখানেও আবার অনেক 10টা হারফুল আত আছে, তার মধ্যে ওয়া হচ্ছে সবচেয়ে বেশি বেশি ব্যবহৃত, কথায় কথায় পাবেন। তারপর হচ্ছে ওয়া ছাড়া একটা কি, যেমন ফা আছে পরেরটাই, ফা অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে, সুম্মা। ওকে। তো এগুলো হচ্ছে হারফুন আত। আর হারফুন নিদা তো বললাম, যেটা দিয়ে কোনো কিছু কাউকে সম্বোধন করা হয়, যেমন ইয়া, ইয়া হচ্ছে হারফুন আত। এছাড়াও কোরআন কারিমের মধ্যে বা আমরা বিভিন্ন দোয়ার মধ্যে হচ্ছে আল্লাহ তাআলাকে সম্বোধন করার জন্য একটা বিশেষভাবে একটা হারফুন নিদা এবং হচ্ছে মুনাদা দিয়ে ফর্ম করি, আল্লাহুম্মা। আল্লাহ তাআলাকে একসাথে, এটা একটা ফর্ম। সো এটার মধ্যে হারফুন নিদা এবং মুনাদা দুইটাই আছে, যে ইয়া আল্লাহ বা হি ও আল্লাহ, এরকম একটা মিনিং। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে ফার্স্ট ফেজ গেল আমাদের হচ্ছে পদ বা পার্টস অফ স্পিচ। এখন এই যে আমরা পার্টস অফ স্পিচে দুইটা জিনিস শিখেছি, একটা হচ্ছে একটা ইসিম এবং হচ্ছে হার্ব। এখন এই দুইটা মিলে আমরা কিভাবে বাক্যাংশ বানাতে পারি। তো বাক্যাংশ বানানোর ক্ষেত্রে কিছু ক্ষেত্রে হচ্ছে হার্ফ আর হচ্ছে ইসিম মিলে করব, কিছু ক্ষেত্রে হচ্ছে ইসিম আর ইসিম মিলে তৈরি করব।
তো প্রথমে হচ্ছে যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত বাক্যাংশটা হচ্ছে যার ভাষ্য, যেটার মধ্যে হচ্ছে আহ হারফে জার, 11টা হারফে জার যে দেখলাম এটার সাথে হচ্ছে ইসিম আসবে। এবং ওই ইসিমটার বৈশিষ্ট্য হচ্ছে এটা কোন স্ট্যাটাসে থাকবে আমরা পিছনে আজকেও আলাপ করে আসছি, বাট আগেও আপনারা জানেন। বলেন তো যে হারফে জারের পরে যখন ইসিম আসবে, তখন এটা যদি আমরা মনে করে দেখি যে এটা কোন ইয়াতে থাকবে, রফা নাসাব জার কোন স্ট্যাটাসে থাকবে? অলওয়েজ হচ্ছে জার ফর্মে থাকবে। মাশাআল্লাহ, আপনার শুদ্ধভাবেই লিখতেছেন। আপনারা জানেন, জাস্ট আমি রিকল করাই দিচ্ছি যে এটার নামই হচ্ছে হারফে জার। তো নাম থেকে এটার কাজ আপনি ডিরাইভ করে নিবেন যে হারফে জারের কাজ হচ্ছে এটার পরবর্তী সিমকে হচ্ছে জারে পরিবর্তন করে দেওয়া। এখন জার, হারফে জারে পরিবর্তন হওয়ার বিভিন্ন রকম ফর ইয়ে আছে। যেমন এই ক্ষেত্রে আপনাদের চ্যালেঞ্জটা যেটা হয়, অনেক ক্ষেত্রে আপনারা যেহেতু শুধু মাথায় রাখেন যে জেড দিয়ে হইলে হচ্ছে জার হবে, বিষয়টা তো তা না। একটা আমরা তো দেখলাম যে একটা ইসিম যার ফর্মে যাওয়ার জন্য নট নেসেসারি এটা শুধু জেরই আসতে হবে, এটা কখনো কখনো হচ্ছে উনা জবর দিয়ে যেতে পারবে। যেমন মুসলিম উনা, এটা হচ্ছে আপনি যদি এটার যার ফর্মে যান তাহলে হচ্ছে মুসলিমই না, তাহলে হচ্ছে জবর দিয়ে শেষ হচ্ছে, জবর বা হচ্ছে ফাতহা দিয়ে শেষ হচ্ছে। কখনো কখনো কোনো কিছু শব্দ আছে পরিবর্তনীয় হয় না, হুদান, সো হুদান হুদান হুদান। তো এই জিনিসটা মাথায় রাখলে আর ভুল হবে না ইনশাআল্লাহ। এজন্য বিভিন্ন ভাবে শেষ হতে পারে, তবে জেড দিয়ে শেষ হওয়াটা হচ্ছে বেশি কমন। এজন্য কেউ মানে ইন জেনারেল পড়ানোর ক্ষেত্রে আমরা বলে ফেলি যে হচ্ছে জেড দিয়ে শেষ হলে হচ্ছে যা। বাট এটা এটা হচ্ছে মোস্টলি সিঙ্গুলার এক বচনের ক্ষেত্রে, রেগুলার একটা শব্দের ক্ষেত্রে এটা প্রযোজ্য। বাট ব্যতিক্রম গুলো মাথায় রাখতে হবে, তাইলে আর হচ্ছে ভুল হবে না। আচ্ছা, তারপর দ্বিতীয় যে বাক্যাংশটা সেটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি। এইটা প্রথমটা তো হচ্ছে যার মাসুদ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে সব বেশি সর্বোচ্চ ব্যবহৃত, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাহি। এখানে অলওয়েজ হচ্ছে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে মুদাফ থাকে আর একটা হচ্ছে মুদাফ ইলাহি। দ্বিতীয় আরেকটা, দুইটাই হচ্ছে ইসিম হয়। আগেরটা ছিল একটা হার্ফ আর একটা ইসিম, আর এখানে হচ্ছে দুইটাই ইসিম হয়, এটা হচ্ছে পার্থক্য। এবং দুইটা ইসিমের ক্ষেত্রে প্রথম ইসিমটা হচ্ছে একটা বিশেষ ধরনের ইসিম হয়, এই ইসিমটাকে বলা হচ্ছে লাইট ফর্ম। প্রথম প্রথম আপনারা যখন শিখতেছেন লাইট ফর্ম খুবই কনফিউশন লাগছে, এটা আবার কি জিনিস, এটা তো আলাদা করে কোনো অর্থও পাচ্ছি না। আসলে এটা বেসিক্যালি এই কনস্ট্রাকশনটার জন্য মেইনলি দরকার হয়, আরো দুই একটা জায়গায় ব্যবহৃত হয় খুব অল্প। হারফুন নিদার পরে আসে যদি এক বছর হয়, যদি হারফুন নিদার পরে যদি মুদাফ মুদাফিলাই হয় তখন হয় এক বছর, একটা সিঙ্গুলার ইসিম হইলে হয়। বাট মূলত হচ্ছে এখানে ব্যবহৃত হয় এই যে হারফুন নিদার পরে, সরি, মানে মুদাফ হিসাবে এই ইসিমটা, লাইট ফর্মটা ব্যবহৃত হয়। এইটার স্ট্যাটাস রফা নাসব জার যে কোনোটাই হতে পারে, এটা ডিপেন্ড করবে আগে কি আছে। আগে যদি একটা হারফুন নাসব থাকে তাহলে তো হচ্ছে নাসব হবে। এখানে যদি আগে একটা হারফে জার থাকে তাহলে যে জার, এখানে হচ্ছে এটা জার থাকবে। আর যদি কিছু না থাকে, কোনো কারণ নাই নাসব অথবা জার হওয়ার, তাহলে মুদাফটা অলওয়েজ হচ্ছে কি রফা ফর্মে থাকে। সবসময় চিন্তা করবেন যে হচ্ছে একটা ইসিমের নর্মাল ফর্ম হচ্ছে এটা হচ্ছে রফা ফর্মে থাকবে, আর ব্যতিক্রম হচ্ছে এটা মানে হওয়ার জন্য এটা কারণ থাকা লাগবে। নাসব হওয়ার জন্য নাসবের কারণ লেখা থাকা লাগবে, এটা হারফুন নাসবের পরে আসছে অথবা হচ্ছে একটা ফেলের মাফুল হিসাবে আসছে। জার হওয়ার জন্য এটা হচ্ছে একটা মুদাফিলা হিসাবে আসছে বা হচ্ছে মাজরুর হিসাবে আসছে, বিশেষ মুদাফের মুদাফিলা হিসাবে আসছে, তখন হচ্ছে এটা হচ্ছে ইয়া হবে, অন্য জার ফর্মে যাবে। তো মুদাফিলাহি ক্ষেত্রে আপনাদের কাছে প্রশ্ন যে এটা কি সবসময় পাশাপাশি বসতে হবে নাকি দূরেও বসতে পারে? আবার বলতেছি, মুদাফিলাহি সবসময় পাশাপাশি বসতে হবে নাকি দূরেও বসতে পারে? বলেন তো, বলেন, লিখেন। আচ্ছা, আপনারা বলতেছেন যে পাশাপাশি বসতে হবে। আচ্ছা, হ্যাঁ, এটাই অ্যান্সার। মুদাফ এবং মুদাফিলাহি সম্পর্কটা হচ্ছে এরকম যে এটা অবশ্যই পাশাপাশি থাকবে, কখনোই আলাদা হবে না। আর এটার মধ্যে বেসিকলি হচ্ছে একটা হচ্ছে হয় মালিকানার সম্পর্ক থাকবে অথবা সংশ্লিষ্টতার সম্পর্ক থাকবে। মালিকানা তো বুঝাই যাচ্ছে, ধরেন হচ্ছে আহ আমার গাড়ি, তো এখানে বোঝা যাচ্ছে আমি কি মানে গাড়িটা হচ্ছে আমার। তো এখানে হচ্ছে এটা মালিকানা বোঝাচ্ছে। আরেকটা হচ্ছে মালিকানা না, বাট একটা জিনিসের সাথে আরেকটা সংশ্লিষ্টতা বোঝাচ্ছে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে কাপড়ের ময়লা, তো এই যে মাঝখানে একটা কাপড় আর ময়লা, তো মাঝখানে একটা যুক্ত হয়ে দুইটার সাথে সম্পর্ক তৈরি করে। এখানে কিন্তু ময়লার মালিক কি আর কাপড় নাকি? এখানে তো মালিকানা সেন্স করে না, এখানে বেসিকলি হচ্ছে সংশ্লিষ্টতা সংশ্লিষ্টতা বোঝাচ্ছে যে ময়লাটা কোথায়, ময়লাটার পজিশনটা বোঝা যাচ্ছে, ময়লাটা হচ্ছে কাপড়ের মধ্যে, তো কাপড়ের ময়লা। সো বিষয়টা হচ্ছে এরকম।
ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে, আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, এই মুদাফিলাহি একটা ইসিম তো হইতে পারে। ইসিমের তো আবার বিভিন্ন টাইপ আছে, এর মধ্যে সর্বনামও হইতে পারে। সর্বনাম হইলে এখানে অবশ্যই সর্বনামটা সবসময় কি হবে, যুক্ত সর্বনাম হবে, এখানে কখনো মুক্ত সর্বনাম হবে না। এই হুমটা দেখতে মুক্ত সর্বনামের মতো মনে হইলেও এটা যেহেতু মুক্ত সর্বনাম এবং যুক্ত সর্বনাম, সব ক্ষেত্রে চেহারা একই রকম, রফা নাসব জার 3 ক্ষেত্রে একই রকম, এজন্য আলাদা করা যাচ্ছে না। বাট গ্রামাটিকলি এটা অবশ্যই আমি রফা ফর্মের স্ট্যাটাসের এটা নেই, আমি এখানে হচ্ছে জার ফরম্যাটটা নিয়েছি। ইভেন আমি বলতে পারবো না যে এটা নাসব ফর্মের স্ট্যাটাসের সর্বনামটা নিয়েছি, সেটাও বলা যাবে না। এটা হচ্ছে অলওয়েজ কি, এটা হচ্ছে জার ফর্ম, কারণ হচ্ছে মুদাফিলাই সর্বদা জার ফর্ম। ঠিক আছে, এজন্য। আচ্ছা, তারপর হচ্ছে বিশেষ মুদাফিলাই। এই বিশেষ মুদাফ গুলা আমার মতো যারা আছে তাদের কাছে প্রথম প্রথম খুবই একটা কনফিউশন তৈরি করে, যে এগুলো তো সব ইয়ার মতোই লাগে, যে হারফে জারের মতো লাগে, প্রিপোজিশনের মতো লাগে। এবং ইংলিশ গ্রামারে কিন্তু এগুলো অনেকগুলো হচ্ছে প্রিপোজিশন। কিন্তু অ্যারাবিক গ্রামারের পার্থক্যটা হচ্ছে এটা প্রিপোজিশন না, এটা এক ধরনের ইসিম। এটাকে ইসিমও আবার এটার একটা আলাদা নামকরণ বলে, এটা করলে জর্ফ বলে। জর্ফ বলে হচ্ছে কারণ এটা হচ্ছে, জর্ফের 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে জামান, একটা হচ্ছে মাকান। জামান মানে হচ্ছে জামানা, জামানা মানে হচ্ছে সময়, মানে সময় সম্পর্কিত। আর একটা হচ্ছে মাকান মানে হচ্ছে স্থান, মাকান কোনো কিছু থাকার স্থান। তো এই জন্য ওইটা হচ্ছে স্থান সম্পর্কিত মোস্টলি, আর একটা হচ্ছে সময় সম্পর্কিত। বাট এর বাইরেও কয়েকটা শব্দ আছে যেগুলো আসলে আমি রিলেট করা, ধরেন সব সময়ের মধ্যে পড়ে না, স্থানের মধ্যে থাকে না। বাট এটা হচ্ছে বিশেষ মুদ্রা। এক ধরনের এই যে কিছু, তারপর হচ্ছে সব, ব্যতীত, এই জিনিসগুলো কিন্তু আসলে কোনো সময় বা স্থানের মধ্যে না, বাট স্টিল এটা বিশেষ মুদাফ। তো বিশেষ মুদাফ যখনই আসবে তখন এরপরে হচ্ছে মুদাফিলাই হবে। তো এইটাকে বেসিকলি ব্রডলি একটা মুদাফিলাইয়ের মতোই বিষয়। বাট এটাকে আলাদা করা হয়েছে যেহেতু এটাতে ওই যে যদিও র এর পাওয়া যায়, কিন্তু এটাতে কিন্তু ওই যে মালিকানা বা সংশ্লিষ্টতার ওইভাবে সম্পর্ক না, বরং হচ্ছে একটা হচ্ছে আইদার সময় সম্পর্কে ধারণা দেয়, একটা হলো স্থান সম্পর্কে ধারণা দেয়। যেমন হচ্ছে পাও ককুম, যে তোমাদের উপরে, তাহলে পজিশনটা কোথায়, এটা হচ্ছে স্থান বোঝাচ্ছে। আবার হচ্ছে সময় সম্পর্কিত হইতে পারে, যে সময় সম্পর্কিত কখন, এটা মৃত্যুর পূর্বে বা মৃত্যুর আগে, এটা হচ্ছে সময় বোঝানো হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকম। এই এবার যেমন তাদের পিছনে, তো এটা হচ্ছে অবস্থান বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে, যে পজিশনটা কি ওই জিনিসটার, যে তাদের পিছনে। এভাবে করে জিনিসটা রিলেট করতে পারেন। আচ্ছা, দেন 4 নম্বর যে বাক্যাংশ সেটা হচ্ছে মাউসুফ সিফা। মাউসুফ সিফার বিষয়টা হচ্ছে আমরা যখন কোনো একটা কিছুকে, কোনো একটা ইসিমকে, এটা দোষ গুণ অবস্থা এগুলো অ্যাড করি, তখন হচ্ছে এটা মাউসুফ সিফা হয়। তো মাউসুফ সিফার ক্ষেত্রে আপনাদের কাছে প্রশ্ন, যে এই মাউসুফ সিফা কি সর্বদা পাশাপাশি বসবে নাকি দূরেও বসতে পারে? ইয়েস নো বললেও হবে। মাউসুফ সিফা সর্বদা পাশাপাশি বসবে নাকি দূরেও বসতে পারে? দেখি আপনাদের অ্যান্সার। আচ্ছা, সর্বদা পাশাপাশি বলবে না, আপনারা নো বলছেন, মাশাআল্লাহ, খুবই ভালো। শুধু তাই না, একটা মাউসুফের কিন্তু একাধিক সিফা হইতে পারে। ধরেন একটা মাউসুফ, এটা সিফা, যে হচ্ছে ওই বাক্যের মধ্যে, যেমন আমরা সূরা ফাতিহা পড়ি, এটার একটা ইন্টারপ্রেশন হচ্ছে যে আলহামদুলিল্লাহ, এই যে আল্লাহ তাআলার জন্য প্রশংসা, এই যে আল্লাহ তাআলার সিফা হিসাবে, এই যে আর রহমান আর রহিম, কত দূরে যায় দেখেন, আর রহমান আর রহিম। ইভেন মালিক ইয়াউমিদ্দিন, এটাও এক ধরনের সিফা। এই সিফাটা হচ্ছে আমরা এটাকে বলি হচ্ছে কম্পাউন্ড সিফা। অর্থাৎ পুরা ফ্রেজটা মালিক ইয়াউমিদ্দিন, এটা তো একটা মুদাফিলের বাক্যাংশ, কিন্তু এই পুরো বাক্যাংশটা এখানে সিফা হিসাবে কাজ করতেছে আল্লাহকে বিশেষায়িত করতে, বড় আল্লাহ তাআলা সম্পর্কে পরিচয় দিতে, মালিক ইয়াউমিদ্দিন। অথবা হচ্ছে রব্বিল আলামিন, এই পার্টটাই যে রব্বিল আলামিন, এখানে কিন্তু মুদাফিলাই। তো পুরো এই বাক্যাংশটায় আবার সিফার কাজ করতেছে, এই একটা মাউসুফকে বর্ণনা করতে। তার মানে মাউসুফ সিফা পাশাপাশি থাকা জরুরি না। মাউসুফ সিফার মধ্যে এটা হচ্ছে সিম্পল সিফা, আমরা বাক্যাংশ হিসেবে পড়েছি, বাট পরবর্তীতে আমরা এটাও দেখি যে কম্পাউন্ড সিফা হইতে পারে, যে পুরা একটা বাক্যাংশ একটা জাস্ট ইয়া হিসাবে কাজ করতেছে, সিফা হিসাবে কাজ করতেছে, বা পুরো একটা বাক্য সিফা হিসাবে কাজ করতে পারে। ধরেন আপনি আপনার, ধরেন কারোর জন্য আপনি হচ্ছে একটা পাত্র বা পাত্রী খুঁজতেছেন, তো ওই পাত্রী সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, যে হ্যাঁ তোমার জন্য তোমার মেয়ের জন্য তো একটা পাত্র পাইছি।
তো পাত্র কেমন বলতে যে আপনি কখনো কখনো একটা ফুল সেন্টেন্স দিয়ে বাক্য দিয়ে হচ্ছে তাকে বিশেষিত করলেন, কখনো কখনো শুধুমাত্র একটা শব্দ দিয়ে বললেন। তো বিভিন্ন ভাবেই বলা যায়, যত শব্দ বা বা কখনো কখনো একটা বাক্যাংশ দিয়ে বললেন। সো বিভিন্ন ভাবেই কিন্তু বলা যায়। সো যতভাবে বলা যায় তাহলে প্রত্যেকটা হচ্ছে সিফা হইতে পারে। সো এই জিনিসটা ওপেন থাকবেন। বাট সিম্পল ক্লাসিফিকেশন হচ্ছে এটা, পরবর্তীতে আমরা দেখছি যে কম্পাউন্ড সিফা মানে আরো বেশি শব্দ দিয়েও সিফা হইতে পারে। দেন হচ্ছে হারফুন নাসাব, আর হচ্ছে ইহার ইসিম। এটা নাম থেকে বোঝা যাচ্ছে, এই যে হারফুন নাসাব, হারফুন নাসাব যখনই থাকবে, এই যে ইন্না আন্না কা আন্না বি আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, এগুলো আমরা একটা লিস্ট হারফুন নাসাবের। এগুলোর পরে এটার জন্য যখন এই শব্দগুলো আসবে তখনই এর পরে আপনি একটা অবশ্যই ইসিম পাবেন এটার জন্য। আর কখনো কখনো দেখবেন যে ইন্না মা থাকে, অর্থাৎ এই ইম্প্যাক্টটাকে নষ্ট করে দেওয়ার জন্য, যে ইন্না যদি শুধু থাকে তাহলে তো একটা ইসিম লাগবে নাসাব ফর্মে। সো এইটার ইম্প্যাক্ট না থাকা, না রাখার জন্য শুধু ইন্নামা মানে অনলি, ওইটা ওইখানে শেষ, ওইটার আর দরকার হয় না। কিন্তু শুধু ইন্না হলে এটার পরে অবশ্যই একটা এটা ইসিম পাবেনই। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, এই যে ইন্নার পরে যে ইসিম ইন্না বা ইহার ইসিম, এইটা কি হচ্ছে পাশাপাশি বসতে হবে না দূরে বসলে দূরেও বসতে পারবে? ইয়েস অর নো বলেন। হারফুন নাসবের জন্য যে ইসিম ইসমুহা বা ইহার ইসিম, এটা কি পাশাপাশি বসতে হবে নাকি দূরে বসতে পারবে? জি দিয়ে তো আমি কোনো অ্যান্সার বুঝতেছি না, আপনার হচ্ছে ইয়াস অথবা নো বলবেন। আচ্ছা, এখানে আপনারা একটু কনফিউশন আছে কিন্তু আপনাদের মধ্যে। সেটা হচ্ছে আপনারা বলছেন এটা পাশাপাশি বসতে হবে, বিষয়টা মোটেই না এরকম না। এটা দূরেও বসতে পারে, পাশাপাশিও বসতে পারে, দূরেও বসতে পারে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে পাশাপাশি বসে। এর মানে এই না যে পাশাপাশি বসতে পারে, রুলসটা হচ্ছে পাশাপাশিও বসতে পারে, দূরেও বসতে পারে। এটা একটু আপনারা আমাদের ওয়েবসাইট থেকে ওই এই পার্টিকুলার এই টপিকের উপরে এক্সাম্পল দেখে নিন, তাহলে দেখবেন যে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে লাস্ট ওয়ান, স্মুল ইশারা এবং মিশর এলাই। স্মুল ইশারা যেটা হচ্ছে আমরা ইংরেজিতে যেটাকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস দ্যাট, দিস, দোজ, এই শব্দগুলা দিয়ে যেটাকে আমরা বুঝাই যে কোনো একটা কিছুকে নির্দিষ্ট নির্দেশ করতে। এটা হচ্ছে কাছে হইতে পারে, দূরে হইতে পারে। কাছে দূরের উপর ভিত্তি করে আহ আরবি গ্রামারে এই যে এগুলাকে মেইন সবচেয়ে বেশি ব্যবহৃত হাদা হাদিহি এক বচন পুরুষবাচক স্ত্রীবাচকের ক্ষেত্রে, আর হচ্ছে হাউলাই, এটা হচ্ছে বহু বচনের ক্ষেত্রে হয়। আচ্ছা, আর দূরের ক্ষেত্রে হচ্ছে যালিকা তিলকা, এটার এক বচনের ক্ষেত্রে স্ত্রীবাচক পুরুষবাচক আলাদা আলাদা, আর উলাইকা হচ্ছে। এখন এই জিনিসটার ক্ষেত্রে মাথায় রাখবেন যে এইগুলা কিন্তু একটা বাক্যের মুক্তাদা হিসেবে ব্যবহৃত হইতে পারে, তখন হচ্ছে মানে বাক্যাংশ নাও হইতে পারে যখন হচ্ছে এটার পরে আলিফ লাম যুক্ত ইসিম না আসে। সরি, আলিফ লাম যুক্ত না, আমি জাস্ট শুধু এইটুকু, শুধু আহ ইসমুল ইশারা এটা হচ্ছে আলাদা করে। আর আপনি যদি একটা বাক্যের মধ্যে দেখেন, এটা জরুরি না যে এটাতে বাক্যাংশ তৈরি করতে হবে, আলাদা করে থাকতেই পারে এবং এটা হচ্ছে বাক্যের মুক্তাদা হিসেবে কাজ করতে পারে। আবার এরপরে যদি হচ্ছে আলিফ লাম যুক্ত ইসিম আসে, তখন হচ্ছে এটা একটা বাক্যাংশ তৈরি করে। অর্থটা কি হয় অনেকটা একটু যদি খেয়াল করেন, যেমন হচ্ছে আমি যদি বলি, আমি আসলে এখানে এক্সাম্পল গুলো হচ্ছে একটা কোরআন কনটেক্সট নেওয়া হয়েছে, তো এখানে হয়তো আপনি ফুল পিকচারটা পাবেন না। যেমন আল বালাদ, বালাদা, এখানে ফাতহা দেয়া আছে, নিশ্চয়ই এখানে কিছু একটা ছিল যেটার ইম্প্যাক্টে এটা হয়েছে। কিন্তু নর্মালি যদি যাই তাহলে হচ্ছে হাদাল বালাদু, তার মানে এই তখন এটার বাংলাটা হবে হচ্ছে এই শহরটি, দিস সিটি। আর এটাকে যদি জাস্ট এই আলিফ লামটাকে সরায় দেন, হাদা বালাদুন, তখন কিন্তু এটা একটা এটা পুরো একটা পরিপূর্ণ বাক্য হয়ে যায়। হাদা বালাদুন মানে হচ্ছে দিস ইজ এ সিটি, এটা একটা শহর। আচ্ছা, তো এই হচ্ছে এই বাক্যাংশটার টাইপ। এইগুলো আমরা ছয়টা বাক্যাংশ পড়েছি, এর বাইরে হচ্ছে আমরা হারফে আতফ দিয়ে আমরা দেখছি যে দুইটা কিভাবে, ওইটা বাক্যাংশ না, বাট বাক্যাংশের মতো একটা জিনিস আর কি, যে যেটা দিয়ে হারফে আতফ দিয়ে আগের একটা ইসিমের সাথে একটা ইসিম যুক্ত করতে পারে, বা আগের একটা বাক্যাংশের সাথে একটা বাক্যাংশ যুক্ত করতে পারে, অথবা একটা বাক্যের সাথে আরেকটা বাক্য যুক্ত করতে পারে। So, এই ছিল হচ্ছে সেকেন্ড লেভেল। তো হচ্ছে পদ, তারপর হচ্ছে বাক্যাংশ, দেন থার্ড ফেজে হচ্ছে
এটা দিয়ে আমরা, যেহেতু আমরা ভার্ব গুলো এখনো পড়ি নাই এই এই লেভেল পর্যন্ত, তখন হচ্ছে আমরা বাক্য তৈরি করতে পারবো, কিন্তু এটা হচ্ছে নামমাত্র বাক্য হবে, অর্থাৎ ভার্বটা ছাড়া। তো এটার ক্ষেত্রে তিনটা কম্পোনেন্ট থাকে: মুক্তাদা, খবর। সরি, প্রথমে এখানে আসলো কেন? আচ্ছা, মুক্তাদা, খবর, আর একটা কম্পোনেন্ট হচ্ছে মুতাআল্লিক বিল খবর। আমি একটা ভুল স্লাইড পিক করছি। আচ্ছা, এটা হচ্ছে রাইট স্লাইড। আচ্ছা, মুক্তাদা, খবর আর হচ্ছে মুতাআল্লিক বিল খবর, এই তিনটা বাক্যে উপাদান থাকে, দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি, নামমাত্র বাক্য। তো এটার ক্ষেত্রে আমরা যে এই যে বাক্যাংশগুলো পড়েছি, এটার ব্যবহার এখানে পাবেন। যে এখানে যে 6টা বাক্যাংশ আছে, আপনি যদি দেখেন যে কোন বাক্যাংশগুলা কোথায় ব্যবহৃত হয় সাধারণত, যেমন হচ্ছে মুক্তাদার ক্ষেত্রে, একদম ডেডিকেটেডলি এগুলা হচ্ছে মুক্তাদার ক্ষেত্রে বেশিরভাগ সময় পাবেন হারফুন নাসাব, এবং হচ্ছে যখন ইহার ইসিম আসে এটা হচ্ছে মুক্তাদার জায়গায় পাবেন। আর এটা হচ্ছে ইসমুল ইশারা এবং মুশাররুল ইলাই, মোস্ট অফ দ্য কেসে, অলমোস্ট 98% কেসেই হচ্ছে এটা মুক্তাদার জায়গায় পাবেন। আচ্ছা, এবার যদি মুতাআল্লিক বিল খবরের ক্ষেত্রে এই দুইটা বাক্যাংশ হচ্ছে একদম এটার জন্য ডেডিকেটেড, উৎসর্গকৃত। একটা হচ্ছে জার মাজরুর, একটা হচ্ছে বিশেষ মুদাফ মুদাফ ইলাইহি। আর এই দুইটা বাক্যাংশ হচ্ছে মুক্তাদা খবর দুই জায়গায় ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, এটা মুক্তাদায় থাকতে পারে, খবরও হতে পারে। মাওসুফ সিফা মুক্তাদায় হতে পারে, খবরেও হতে পারে। এই হচ্ছে বাক্যাংশগুলো আমরা যেটা দেখলাম এটার ব্যবহার। দেন এটাকে আমরা প্যাটার্ন আকারে শিখেছি, যে এক একটা বাক্যের মধ্যে, মানে মুক্তাদা খবর এবং মুতাআল্লিক বিল খবরের কম্বিনেশনের উপরে, এগুলো হচ্ছে আগে পরে হইতে পারে। মোস্ট অফ দ্য কেস মুক্তাদা হচ্ছে শুরুতে বসবে, তবে একটা ব্যতিক্রম হচ্ছে এই এই প্যাটার্নের ক্ষেত্রে মুক্তাদা পরে যেতে পারে। এখন একটা প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, যে মুক্তাদা ছাড়া কি বাক্য হতে পারে? ইয়েস অথবা নো? মুক্তাদা ছাড়া বাক্য হতে পারে? আপনাদের উত্তরটা দেখতে চাই। মুক্তাদা ছাড়া বাক্য হইতে পারে কিনা? আপনারা নো লিখতেছেন এখন পর্যন্ত অলমোস্ট সবাই। হ্যাঁ, এটাই সত্যি কথা। আসলে মুক্তাদা ছাড়া বাক্য হইতে পারে না, কারণ মুক্তাদা হচ্ছে এমন একটা ক্যারেক্টার যাকে নিয়ে হচ্ছে আয়োজন, মানে যার সম্পর্কে তথ্য দেওয়া হয়। তো তাকে যদি আপনি বিয়েতে যদি আপনি বর কনের ক্যারেক্টারটা সরায় দেন, আপনি সব অ্যারেঞ্জ করলেন কানাপিনা ইয়ে, তাহলে আর এটা তো কিন্তু বিয়ের ওয়েডিং সেরিমনি হবে না, তখন এটা হচ্ছে ধরেন অন্য এই যে মেজবান খাইলে আয়ুন টাইপ কিছু একটা হইলো আর। তো এজন্য হচ্ছে মুক্তাদা হচ্ছে একটা বাক্যের একদম সেন্ট্রাল ক্যারেক্টার, যার সম্পর্কে, যাকে দিয়ে শুরু করা হয়। ইভেন এইটার যে রুট লেটার আদা ইয়াবদাউ, মানে শুরু করা, যাকে দিয়ে শুরু করা হয়, যাকে দিয়ে আলোচনা শুরু, যাকে, যে হচ্ছে আলোচনার মূল কেন্দ্রবিন্দু, সো মুক্তাদা। আচ্ছা, এখন বলেন, সব বাক্যের মধ্যে কি খবর থাকা জরুরি? ইয়েস অর নো? সব বাক্যের মধ্যে খবর থাকা জরুরি? ইয়েস অর নো? আচ্ছা, আপনারা এখন পর্যন্ত লিখতেছেন হচ্ছে না, তাহলে সব বাক্যের মধ্যে খবর থাকা জরুরি না। আচ্ছা, 3 নম্বর বলেন, যে মুতাআল্লিক বিল খবর থাকা কি জরুরি সব বাক্যের মধ্যে? সব বাক্যের মধ্যে মুতাআল্লিক বিল খবর থাকা জরুরি না। তার মানে আমার একটা সামারি পেয়ে গেলাম, যে মুক্তাদা মাস্ট, বাট খবর থাকতেও পারে নাও থাকতে পারে, মুতাআল্লিক বিল খবর থাকতেও পারে নাও থাকতে পারে। একটু জাস্ট যদি দেখেন চিত্রটা, যে মুক্তাদা সব বাক্যের মধ্যে সবগুলা প্যাটার্নে আছে, হ্যাঁ। খবর, খবর সবগুলা প্যাটার্নে নাই। খবর ছাড়াও খবর উজ্জ্ব থাকতে পারে। খবর নাই বলতে আসলে নাই না, গ্রামারে এটা, গ্রামারিয়ান এটাকে বলে যে খবর উজ্জ্ব আছে। ঠিক আছে, কারণ বেসিকলি মুক্তাদা সম্পর্কে যা বলা হবে ওইটাই তো খবর, কিন্তু যেহেতু এটা একদম এক্স্যাক্টলি ওই ফর্মে আসতেছে না, এটার জন্য গ্রামারিয়ানরা এটাকে বলে যে খবরটা উচ্চ আছে। আচ্ছা, আর মুতাআল্লিক বিল খবর, এটা হচ্ছে অতিরিক্ত তথ্য, খবর সম্পর্কে অতিরিক্ত তথ্য। নামটাই দেখেন, এই যে মুতাআল্লিক, মুতাআল্লিক মানে হচ্ছে সংশ্লিষ্ট। বি, বি তো জানেন একটা হারফে জার। আর আল খবর, আল খবরি, এখন তো হচ্ছে আপনি যেহেতু আপনারা গ্রামারটা জানেন, এটা বেসিকলি কিন্তু হচ্ছে হারফে জারের সাথে এই পরে এই খবরটা হচ্ছে আরেকটা ইসিম। ঠিক আছে, আমরা যখন ওই মিলায়া লিখি তখন হচ্ছে বিষয়গুলো এরকমই হয়ে যায়। এজন্য আপনি যদি একটু অর্থের দিকে ডিপলি খেয়াল করেন যে বাক্যের কম্বিনেশনটা কিভাবে আসছে, তখন অনেক কিছু গ্রামার ইজি হয়ে যায়। তাহলে মুতাআল্লিক বি আল খবরি জার মাজরুর, তাহলে হচ্ছে খবরের সাথে সংশ্লিষ্ট। তাহলে মুতাআল্লিক বিল খবর, এটার নামই তো হচ্ছে খবরের সাথে সংশ্লিষ্ট কিছু অতিরিক্ত অংশ। তো এটা দিয়ে এটাকে আরো ক্লিয়ার করা হয়। এই জন্য ইভেন কিছু গ্রামারে দেখবেন যে শুধু মুবতাদা আর খবর থাকে, মুতাআল্লিক বিল খবর বলে কিছু
ওই গ্রামের আলোচনাই করে না, যে যা আছে মুক্তাদা ছাড়া বাকি যা আছে সব মোতাল্লিক বিল খবর। বাট আমরা করছি কারণ হচ্ছে এটাতে আর জিনিসটা সহজ হয় আরো বোঝা। সো এই স্ট্রাকচারে টোটাল মুক্তাদা খবর, মুক্তাদা মুতাআল্লিক বিল খবর, যে কোনো এই কম্বিনেশনে এই 7টা কম্বিনেশন মূলত, এর বাইরেও আছে কিন্তু এগুলো দিয়ে আসলে মোস্টলি কভার হয়ে যায়। আর এখানে হচ্ছে হারফে আতফের ব্যবহার দেখানো হয় না এই প্যাটার্ন গুলাতে, বাট হারফে আতফ ব্যবহার করে জিনিসটা কিন্তু আরো বড় করা যায়। ফর এক্সাম্পল, আপনি একটা মুক্তাদার পর একটা খবর নিলেন, দেন হচ্ছে একটা হারফে আতফ ব্যবহার করলাম, দেন হচ্ছে আরেকটা খবর নিয়ে আসলাম, এটাও পসিবল। আবার আত ব্যবহার না করে, হারফে আত ব্যবহার না করে পরপর দুইটা খবর হইতে পারে। এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আল্লাহ তাআলা সম্পর্কে উম, ইয়া করতে, বর্ণনা করতে, এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে আল্লাহ তাআলার নামের পরে দুইটা পরপর খবর আসছে, এরকম হয়। আচ্ছা, দেন হচ্ছে আমরা যেটা করেছি এখন পর্যন্ত যা চাষ শিখেছি, এটার সাথে আমরা নতুন করে হচ্ছে ভার্বের বিভিন্ন যে রূপ, মানে গঠন এবং রূপ, ওই জিনিসগুলো শিখেছি। দেন হচ্ছে ওটাকে আমরা যেটা করেছি বাক্যে ক্রিয়ার প্রয়োগ, অর্থাৎ এই বাক্যের মধ্যে এটাকে কোন পজিশনে বসবে এটা আমরা দেখিয়ে দিয়েছি। তো এর মাধ্যমে ফুল স্ট্রাকচারটা তৈরি হয়ে যায়। প্রথমে কি করছে, যে ক্রিয়ার গঠন বা রূপের ক্ষেত্রে আমরা হচ্ছে এইটার এখন পর্যন্ত আমরা এই 6টা ফর্ম শিখেছি। আমরা বলেছি আরো 2টা ফর্ম শিখবো এখানে, পেসিভ বা কর্মবাচ্যের এখানে 2টা ফর্ম শিখবো। এই ফর্মগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখে নেবো ইনশাআল্লাহ। আর এই প্রত্যেকটা থেকে আবার কি, এটার একটা সাব ডিভিশন আছে, যে এখানে এই দরাবা মানে হচ্ছে এখানে বেসিক্যালি 14টা ফর্ম আছে, দরাবা দরাবা দরাবু দরাবা দরাবা দরাবনা, ওইদিকে আর যাচ্ছি না। এটা হচ্ছে বর্তমান কালের ক্ষেত্রে আবার 14টা ফর্ম। এইটা হচ্ছে লাইট ফর্ম, লাইট হর্ফ, আমরা যে আজ লাইট হার্ফ, লাইটাস হার্ফ। লাইট হার্ফ মানে হচ্ছে ধরেন হচ্ছে যেটা হচ্ছে মানসুব হর্ফ, অর্থাৎ ফেলটাকে মানসুব হর্ফ করে দেয়। আর এখানে হচ্ছে মাজজুম হার্ফ, অর্থাৎ ফেলটাকে মাজজুম করে দেয়। সো হারফের নামগুলোর সাথে কিন্তু এটার কাজ অনেক ক্ষেত্রেই বোঝা যায়। যেমন হারফু, হরফে জার, হারফুল নাসব, তারপর হচ্ছে হারফুল মানসুব, হারফুল মাজজুম, এগুলোর দিকে এটার ফাংশন বোঝা যায়। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে নাহি, আর এটা হচ্ছে আমর। নাহি হচ্ছে যেটা দিয়ে কোনো কিছু নিষেধ করা হয়, এটা হচ্ছে আমর, হচ্ছে কোনো কিছু করতে আদেশ বা অনুরোধ করা হয়। আরেকটা জিনিস হচ্ছে নাফি। নাফি হচ্ছে সাধারণ একটা বাক্যের ক্ষেত্রে, যেমন এইখানে এগুলাকে যদি আমরা নাবোধক বানাই, দরাবাসী আঘাত করেছিল, ইয়াজিবু সে আঘাত করবে, এগুলোকে যদি নাবোধক বানাই তখন হচ্ছে আমরা যেই শব্দ শব্দ টার্মটা ইউজ করি সেটা হচ্ছে নাফি। তাহলে একটা হচ্ছে নাফি আর একটা হচ্ছে নাহি। নাহি হচ্ছে কাউকে আপনি আদেশ বা অনুরোধ করে কোনো কিছু করতে নিষেধ করলেন। আর নাফি হচ্ছে স্বাভাবিকভাবে একটা নাবোধক বাক্য, যেমন সে হচ্ছে খায় না, সে যায় না, সে ঘুমায় না। হ্যাঁ। আরেকটা হচ্ছে আপনি তাকে রিকোয়েস্ট করতেছেন, প্লিজ তুমি এখন এই দিনের বেলা ঘুমায় না, প্লিজ এই মাগরিবের ওয়াক্তে ঘুমায় না, ফজরের সময় ঘুমায় না। তো এইটা একটা জিনিস। আরেকটা হচ্ছে তার সম্পর্কে আপনার অবজারভেশন, সে আপনি আপনি খেয়াল করতেছেন গত 1 মাস ধরে যে সে ফজরের সময় ঘুমায় না। তাহলে হচ্ছে মাশাআল্লাহ, হি ডাজন্ট স্লিপ ডিউরিং ফজর টাইম, সে ফজর টাইমের সময় ঘুমায় না, সে হচ্ছে উঠা যায় একদম মসজিদে চলে যায়। সো এটা একটা অবজারভেশন। তো এটা নাফি আর নাহি। তারপরে যেটা করেছি আমরা সেটা হচ্ছে আমরা এটা বাক্যের মধ্যে এটার পজিশনিংটা করছি। আগে তো আমরা অলরেডি এই বাক্যের প্যাটার্নটা আমাদের জানতামই, যে মুবতাদা খবর মুতাআল্লিক বিল খবর। এখন এখানে যদি হচ্ছে আপনি একটা ক্রিয়া ইনক্লুড করে দেন, তখনই এটা একটা বাক্য হয়ে যায়। মানে এটা ক্রিয়াবাচক, ক্রিয়া ইনক্লুডেড বাক্য হয়ে যায়। গ্রামাটিকলি এখনো এটাকে, আচ্ছা গ্রামাটিকলি কি বলে ওই লাইনে আপাতত না হাঁটি, একটু জাস্ট খেয়াল করেন। এখানে যখন আমি একটা ভার্ব নিয়ে আসি তখন কিন্তু একটা বাক্য হয়ে যায় এই যে আগের স্ট্রাকচারের মধ্যে। আর গ্রামারিক্যালি এই আলোচনাটাকে এভাবে করে যে তখন হচ্ছে মুবতাদা, তো এইটুকু হচ্ছে মুবতাদা আর বাকি অংশ হচ্ছে খবর। তারপর বলে যে এই খবর পুরাটা হচ্ছে একটা জুমলা ফেলিয়া, একটা হচ্ছে একটা ক্রিয়াবাচক বাক্য, এটার মধ্যে এটা হচ্ছে একটা ফেল। এই খবরটাকে খবর না বলে তখন বলি হচ্ছে মাফউল। আর মুতাআল্লিক বিল খবরটাকে না বলে বলি মুতাআল্লিক বিল ফেল। বিষয়টা হচ্ছে এরকম। আবার এই প্যাটার্নটা যতটা না ব্যবহৃত হয়, ধরেন এটা যদি 6-7% ব্যবহৃত হয়, বাকি 90-92-3% টাইম ব্যবহৃত হচ্ছে এই মুবতাদা একদম শুরুতে থাকে না, মুবতাদা হচ্ছে এক এক স্টেপ মুভ করে এখানে চলে আসে, আর এখানে হচ্ছে ফেলটা এখানে চলে আসে। যখন এই প্যাটার্ন চলে আসে তখন এটাকে গ্রামারিয়ানরা পিওরলি বলেন যে এটা হচ্ছে ক্রিয়াবাচক বাক্য। কিন্তু যখন এই প্যাটার্নে থাকে তখন গ্রামারিয়ানরা বলেন না, এটা পুরোটা হচ্ছে ক্রিয়াবাচক বাক্য না, প্রথমে হচ্ছে এটা
ফার্স্ট লেয়ারে হচ্ছে আমরা এটাকে দেখবো হচ্ছে এটা হচ্ছে একটা কি নামমাত্র বাক্য, যেটার মধ্যে মুক্তাদা আর খবর, এইটুকুকে হচ্ছে মুক্তাদা, আর বাকি অংশটাকে হচ্ছে খবর হিসাবে চিন্তা করব। তারপর হচ্ছে এইবার আমরা সেকেন্ড ফেজে মনে করবো যে এটা নাই। এবার এটাকে আবার নতুন আলোচনা, যে এটা একটা ক্রিয়াবাচক বাক্য, এটার মধ্যে একটা ভার্ব, এটার মধ্যে এটার একটা অবজেক্ট যেটা এটা হচ্ছে মাফুল, আর এটার মধ্যে সাথে আরো এডিশনাল ইনফরমেশন, এটা হচ্ছে মুতাআল্লিক বিল খবর। এভাবে করে এক্সপ্লেন করে জিনিসটা। সো তাইলে হচ্ছে ক্রিয়াবাচক বাক্যে মানে ইয়ে হচ্ছে যে আইডিয়াল সিচুয়েশনে চারটা পার্ট থাকতে পারে, বাট ওই ইয়ার মতোই, মানে যে আমরা নামমাত্র বাক্যে যেটা দেখেছি যে সবগুলা কম্পোনেন্ট থাকা জরুরি না। তো একটা ক্রিয়াবাচক বাক্যে বলেন তো কোন কম্পোনেন্টটা থাকতে হবে মাস্ট, সেটা হচ্ছে কোন কম্পোনেন্টটা অবশ্যই পাবেন আপনি এখানে? 1 2 3 4-এর মধ্যে নাম্বার লিখলেই হবে, 1 2 3 4 দেখি। আচ্ছা, আইডিয়ালি চিন্তা করেন যে একটা ক্রিয়াবাচক বাক্যে, ক্রিয়াবাচক বাক্য তার মানে ক্রিয়াটা তো থাকতেই হবে, এক মাস্ট। এখন হচ্ছে ক্রিয়া থাকবে আর এটার যে কাজটা করবে সে থাকবে না? সে থাকবে, কিন্তু হচ্ছে সে দুই ভাবে থাকতে পারে, প্রত্যেক ক্রিয়ার মধ্যে একটা লুকায়িত সর্বনাম থাকে। তাহলে সেটাই এটার মধ্যে শুধু এক নাম্বার ফর্ম দিয়েও একটা বাক্য ইজিলি হয়। দরাবা সে আঘাত করেছিল, জাহাবা সে গিয়েছিল। কিন্তু যখন আপনি এটার এই যে সে গিয়েছিল তার জায়গায় আপনি কোনো একটা ব্যক্তি আনতে চান, কারো একটা নাম আনতে চান, যে মোহাম্মদ গিয়েছিল, আমার নাম কিন্তু মোহাম্মদ মোহাম্মদ, সো আমি জাস্ট ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যে ধরেন আমি গিয়েছিলাম, মোহাম্মদ গিয়েছিল, তাহলে হচ্ছে আহ ফের, তাহলে হচ্ছে জাহাবা মোহাম্মদুন, তাহলে হচ্ছে মোহাম্মদ গিয়েছিল, তখন হচ্ছে আপনি এই অংশটাও লাগবে, দুইও লাগবে। তার মানে আমি যদি আবার এটাকে রিভাইজ করি যে এক অবশ্যই লাগবে, কারণ একের মধ্যে যেহেতু লুকায়িত সর্বনাম ফাইল আছে, সো এটা দিয়ে কাজ হয়েছে। আর যখন হচ্ছে আমার আরেকটু বড় বাক্য বানাতে চাই, যেখানে হচ্ছে কাজটা যে করছে সে একজন আবার একটা ব্যক্তি, তখন হচ্ছে আমার এই ফাইলটাও লাগবে। তারপর হচ্ছে এই 1 আর 2 তখন লাগবে। এখন হচ্ছে আপনি যদি এটার আরো এক্সট্রা ইনফরমেশন আনতে চান, যেমন সে আঘাত করেছিল, সে কাকে আঘাত করেছিল তার নাম মেনশন করতে চান, তখন হচ্ছে মাফুল লাগবে। এখন যদি আপনি এটাকে যদি একটা জায়গা ইনক্লুড করতে চান, কোথায় আঘাত করেছিল, সে তাকে কোথায় আঘাত করেছিল, কখন আঘাত করেছিল, কিভাবে আঘাত করেছিল, এই ধরনের আরো ইনফরমেশন আনতে চান, তখন হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এটা মাফুল লাগবে, কিছু জায়গায় হচ্ছে মুতাআল্লিক বিল ফিল লাগবে। এটা অর্থে অর্থ দেখলেই বোঝা যাবে যে এটা কখন কখন, যেমন আপনার কোনো একটা জায়গার মধ্যে, কোনো একটা রুমের মধ্যে, তখন হচ্ছে কি হচ্ছে, তখন হচ্ছে ফি দিয়ে হবে, স্থান চলে আসবে অটোমেটিকলি। সো এইভাবে করে হচ্ছে 1 2 3 4 এই কম্বিনেশনে বাক্যগুলা হইতে পারে, সবগুলা থাকা জরুরি না, যেটা বলতেছিলাম যে কোনো কোনো বাক্যে 1 2 3 4 থাকতে পারে, কোনো কোনো বাক্যের মধ্যে হচ্ছে 1 3 4 থাকতে পারে। কারণ হচ্ছে দুই থাকা জরুরি না। দুই কখন থাকা জরুরি না? যখন হচ্ছে সর্বনামটাই, এটার মধ্যে যে লুকায়িত যে সর্বনামটা থাকে, খলাকার মধ্যে হচ্ছে হুয়া লুকায়িত আছে, খলাক্তার মধ্যে হচ্ছে আন্তা লুকায়িত আছে, খলাক তো মানে আনা লুকায়িত আছে, খলাক না নাহনু লুকায়িত আছে। তাহলে যখন এটা থাকে তখন আর হচ্ছে এই দুই থাকা জরুরি না। আর দুই থাকলে, দুই যে আছে এটা বুঝবো কিভাবে? দুই বুঝবো হচ্ছে, আচ্ছা দুই যে আছে বাক্যের মধ্যে, যে ফাইল আছে, এটা বোঝার জন্য হচ্ছে আমরা এটার কি স্ট্যাটাস দেখে বুঝবো বলেন তো? দেখি, দুই যে একটা বাক্যের মধ্যে 2 নাম্বার যেটা ফাইল, বাহ্যিক ফাইল যে আছে, এটা হচ্ছে আমরা একটা ইসমের কি স্ট্যাটাস দেখে বুঝবো? এটা হচ্ছে, একজন বলছেন পেজ দেখে বুঝবো, এটা হচ্ছে খুবই পার্শিয়াল অ্যান্সার। কারণ হচ্ছে পেজ দেখে কি শুধু, পেজ দিয়ে কি শুধু রফা হয়? পেজ দিয়ে হচ্ছে হ্যাঁ একটা মুসলিমুন একদম আইডিয়াল পিকচারের ক্ষেত্রে, মুসা এটার ক্ষেত্রে তো পেজ নাই, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে, তারপরেও এটা কি ফাইল হইতে পারে না? অবশ্যই হইতে পারে। তো এই জন্য আমরা চেষ্টা করব ওই জিনিসটা মাথায় রাখতে, শুধু পেশ, শুধু জের, শুধু জবর দিয়ে নাসব বলে দিব, শুধু পেশ দিয়ে হচ্ছে রফা বলে দিব, শুধু জের দিয়ে হচ্ছে জের বলে জার বলে দিব, বিষয়টা এরকম না। ফুল পিকচারটা মাথায় রাখার চেষ্টা করব। তার মানে হচ্ছে একটা ইসিম হচ্ছে রফা স্ট্যাটাসের একটা ইসিম যদি পাই কোনো ফেলের পরে, তাহলে এটা হচ্ছে ফাইল। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি নাসব স্ট্যাটাসের কোনো ইসিম ইসিম পাই, তাহলে ওটা হচ্ছে মাফুল। যুক্ত সর্বনাম যদি থাকে ফেলের সাথে, তাহলে এটার স্ট্যাটাস কি হবে যদি যুক্ত সর্বনাম থাকে বলেন তো? যুক্ত সর্বনাম যদি কোনো ফেলের সাথে আসে, তখন এটার স্ট্যাটাস কি, রফা নাসব জার কি হবে? এবং এটা হচ্ছে, এটার নাম কি হবে এটার? আচ্ছা, কোনো ফেলের সাথে হচ্ছে যদি কোনো যুক্ত সর্বনাম আসে,
তাহলে এটা অবশ্যই হচ্ছে নাসব স্ট্যাটাস এবং এটা হচ্ছে মাফউল। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে 1 3 4 গেল। তারপর হচ্ছে কম্বিনেশন দেখেন, এই যে 1 2 এখন হচ্ছে 3 আর 4 ইন্টারচেঞ্জ করেছে। এটা আমরা আহ, নামমাত্র নামমাত্র বাক্যের মধ্যে খেয়াল দেখছি যে ইন্টারচেঞ্জ হইতে পারে। মুতাআল্লিক বিল খবর আগে চলে আসতে পারে, মুবতাদা খবর পরে চলে যেতে পারে। ঠিক এখানেও তাই। এটা হলো, আর অলওয়েজ একটা জেনারেল ইয়াটা হচ্ছে যখন নর্মাল সিকোয়েন্সে থাকে, এটা যেই পরিমাণ বাক্যের গুরুত্ব দেওয়া হয়, জোর দেওয়া হয়, এটা যখন সিকোয়েন্স চেঞ্জ করা হয় হচ্ছে অ্যাবনর্মাল সিচুয়েশনে, যখন এটা বাক্যটাকে আরো বেশি জোর দেওয়া হয়। সো এই জন্য এটা একটা কমন জিনিস মনে রাখতে পারেন যে যখন এই প্যাটার্নটা একটু মানে যার যেখানে বসার কথা সেখানে বসে নাই, তখন বুঝবেন যে এখানে এই বাক্যটাকে নর্মালের চেয়ে আরো বেশি জোর দেওয়া হয়েছে। এটা একটা কমন মানে বালাগাতের বিষয়, বাট আপনারা যখন আরো ওই লেভেলে পড়বেন তখন তারও শিখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে এই যে চার, চার ছিল হচ্ছে মুতাআল্লিক বিল ফেল, ওটা ছাড়াও বাক্য হইতে পারে 1 2 3 দিয়ে। আবার 1 2 4 মানে হচ্ছে মাফুল ছাড়াও বাক্য হইতে পারে, যে হচ্ছে ফেল, ফাইল, আর হচ্ছে মুতাআল্লিক বিল খবর। এগুলো কিন্তু কোরআন কারিম থেকে নেওয়া, সো বুঝতে পারতেছেন এগুলো তো হইতে পারে। আচ্ছা, আমার লেসন শেষ, আর ইয়াও টাইমও শেষ। ওকে, আপনাদেরকে এখন হচ্ছে ইয়ে খুঁজে পাই না।